নমস্কার। আগন্তুক ইউটিউব চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আজকের আলোচনার বিষয় নিয়ে। আজকের আলোচনা নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশটি আছে সেই নাটক থেকে একটা কোটেশান তুলে অর্থাৎ একটা লাইন তুলে প্রশ্ন উত্তর নিয়ে। আজকের প্রশ্ন, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তা কে? উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো। বক্তা কে? দেখতেই পাচ্ছ এখানে বক্তা হলো ধীবর বৃত্তান্ত নাটকের অন্যতম চরিত্র ধীবর। এবার উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা, পয়েন্টস করতে হবে উক্তির আলোকে বক্তার চরিত্র। এর ভিতরে যে অংশটুকু লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ, সেই অংশটুকুই তোমাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ধীবরের কাছে আংটি দেখে রাজশালক এবং দুই রক্ষী তাকে চোর বলে সাব্যস্ত করে। ধীবর চুরির দায় অস্বীকার করায় তারা তার জাতি পরিচয় নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেন। ধীবর তখন নিজের পেশাগত পরিচয় দেয়, আমি একজন জেলে চক্রাবতরে থাকি। যদিও এর জন্য তাকে অনেক তির্যক ব্যঙ্গ শুনতে হয়। তখন এই ধরনের কথার বিরোধিতা করে ধীবর জানায় যে একটি রুই মাছকে টুকরো করে কাটার সময় সে পেটের ভিতর থেকে আংটিটি পেয়েছে। পরে সে তা বিক্রি করার সময় তাকে ধরা হয়েছে। এই কথাগুলি বলার পরই ধীবর প্রশ্ন উদ্ধৃত মন্তব্যটি করেছে। এই কথাগুলি প্রমাণ করে যে সে সৎ, স্পষ্টবাদী, আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে সে নম্র ও ভদ্র। সে রুক্ষভাবে কর্কশ্বরে তার বিরুদ্ধে ওঠা অনৈতিক অভিযোগের জবাব দেয়নি, বদলে বিনীতভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু তার মধ্যে তার চরিত্রের দৃঢ়তা অত্যন্ত স্পষ্ট।